বন্ধুরা, লাল বাহাদুর শাস্ত্রীজির দ্বিতীয় শিক্ষা, জীবনে নিজের নীতির প্রতি সর্বদা অটল থাকুন। সারা জীবন ধরে যে নিয়মগুলো মেনে চলেছেন তা সর্বদা পালন করুন। লাল বাহাদুর শাস্ত্রীজি ভারতের রেলমন্ত্রীও ছিলেন। একবার কোনো কাজে তিনি বারাণসী সফরে গিয়েছিলেন। দিল্লি ফিরে আসার সময় তিনি স্টেশনে সময় মতো পৌঁছাতে পারেননি। তার কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ট্রেনের গার্ড যখন জানতে পারলেন যে মন্ত্রী মহোদয় আসছেন, তখন তিনি ট্রেন ছাড়ার সবুজ পতাকাটা দেখালেন না। ট্রেনের যাত্রীরা চিন্তিত হয়ে পড়লেন যে ট্রেন কেন ছাড়ছে না। শাস্ত্রীজি যখন ট্রেন স্টেশনে পৌঁছালেন, গার্ড তার কাছে গিয়ে বললেন, মন্ত্রী মশাই, আমি জানতে পেরেছিলাম যে আপনি আসছেন, তাই সবুজ পতাকা দেখাইনি, ট্রেনটি আটকে রেখেছিলাম। গার্ড ভেবেছিল মন্ত্রী খুব খুশি হবেন এবং বলবেন, বাহ, খুব ভালো কাজ করেছো, আমার জন্য ট্রেন আটকে রেখেছো। কিন্তু শাস্ত্রীজি গার্ডের দিকে তাকিয়ে একটু হাসলেন, কিছু বললেন না। তিনি চুপচাপ গিয়ে নিজের কোচে বসে পড়লেন। পরের দিনই সেই গার্ডকে ডিউটি থেকে বরখাস্ত করা হয়, কারণ তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। শাস্ত্রীজি তার নীতিতে এতটাই কঠোর ছিলেন। তিনি চাননি যে তার কারণে ট্রেন আটকে থাকুক আর সাধারণ মানুষের দেরি হোক। যে গার্ড মন্ত্রীকে ইমপ্রেস করতে গিয়েছিলেন, মন্ত্রী নিজেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এরকম ভাবাটা অসম্ভব। আজকের যুগে যেখানে প্রতিটি স্তরের জাতি, উপজাতি বা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে, সেখানে শাস্ত্রীজির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।